পরপর বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইট একেবারে দেওয়াল কিভাবে ভেঙে পড়েছে সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ কতটা তীব্র ছিল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত রয়েছে। সেই বাড়ির ছবি আমরা দেখছি যে কিভাবে আর সেই বাড়ি ভেঙে পড়েছে দেখা যাচ্ছে, আর সেই বাড়ি স্পষ্ট দেখা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ এখান থেকে মৃতদেহ উদ্ধার করেছে, যেটা এখনও সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পাশেই রয়েছে বালির খাদান। সেই বালির খাদানের দখলকে কেন্দ্র করেই এইভাবে বোমা বাঁধা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশও মনে করছে প্রাথমিকভাবে যে এখানে বোমা বাঁধা হচ্ছিল। আমি আরেকবার সেই ছবিটা বলবো দেখানোর জন্য যে কতটা বিস্ফোরণ ভয়াবহ ছিল। একেবারে পাঁচিল, সেই কংক্রিটের পাঁচিল কিভাবে ভেঙে পড়েছে, সেই চাল, এবং সেখানেই কিন্তু একেবারে মৃত অবস্থায় পড়েছিল একজন, যার পরিচয় জানা যায়নি। ওই যে তুফান বলে ছেলেটা কি চাইছিল? যে বালির ঘাটটাকে আমরা দখল করবো, আমরা গ্রামটাকে আমরা করবো, দখল করে আমরা চালাবো। আজকে কি হয়েছে? আজকে ওটা তো বোম বাঁধতে গিয়ে বাস্ট হয়ে গেছে। বাড়িতে কি বোম বাঁধা হতো নাকি? বাড়িতে বোম বাঁধছিল তো, হতো না জানি না, অবশ্য আজকে দেখলাম সেটা হয়তো হয়েছে। কজন ছিল? 5 জন ছিল ওরা। একজনের পরিচয় জানা গেছে, যার এই রাজোয়া গ্রামেই তার বাড়ি। তবে কি এখানে কি বোমা বাঁধা হচ্ছিল, না বোমা মজুত করে রাখা হয়েছিল, না অন্য কোনো কারণ রয়েছে, সব কিছুই কিন্তু খতিয়ে দেখছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে কাটোয়ার এসডিপিও।